ঐক্যমতের মাধ্যমে নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে, নয়তো আবারও মাথা চাড়া দিয়ে উঠবে স্বৈরাচার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জুলাই সনদে শুধু অঙ্গীকারই আছে, বাস্তবায়নের নির্দেশনা নেই। পরিবর্তন টেকসই করতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেন আক্তার। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। জুলাই সনদের খসড়া সম্পর্কে এরই মধ্যে মতামত জানিয়েছে এনসিপি। সনদ নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি, যেখানে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির নেতা বলেন, জুলাই সনদ হতাশ করেছে অভ্যুত্থানের পক্ষশক্তিকে। সনদের নামকরণ নিয়েও জানান দলের অবস্থান। জুলাই সনদ হিসেবেই সেটাকে নামকরণ করা প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এই কথার মধ্য দিয়ে সেই আন্দোলনের সময়কালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে। নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। আক্তার হোসেন বলেন, নির্বাচন যে কোনো সময় হতে পারে, তবে সেটির ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন কোনো সুফল বয়ে আনবে না। বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখে বহাল তবিয়তে রেখে যে সামনে নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার পিছপা ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধ ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব। সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে, সে জায়গাতে একটা প্রশ্ন তৈরি করেছে। এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা, সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।